আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহ রুকায়া সেন্টার কিশোরগঞ্জ সদর এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদেরকে ৩টা বিষয় অবগত করিব বা জানাবো। এটা হচ্ছে ১ নাম্বার, কখন শরীর বন্ধন করতে হয়। নাম্বার ২, কিভাবে শরীর বন্ধন করতে হয়। নাম্বার ৩, শরীর বন্ধের দ্বারা কি কি উপকার হয়। তো সর্বপ্রথম আমরা জেনে নেই শরীর বন্ধন করিলে কি কি উপকার হয়। যদি আপনাকে কেউ জাদু করে, কুফরি করে, বান মারে অথবা জিনের নজর করে অথবা জিনে যদি আক্রমণ করে, তাহলে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরীর বন্ধনের দ্বারা সবকিছু থেকে হেফাজত রাখিবেন। ২ নম্বরের বিষয় হচ্ছে আপনার শরীর কখন বন্ধন করিবেন। আপনার শরীর ২ বেলা বন্ধন করিবেন। এক হচ্ছে ফজরের পর, আরেক হচ্ছে মাগরিবের পর। যদি আপনি ফজরের পর শরীর বন্ধন করেন, মাগরিবের আগ পর্যন্ত আপনার শরীর জাদু টুনা কুফরি কালাম জিনের নজর বদনজর এগুলো থেকে হেফাজত রাখিবে। আর যদি আপনি মাগরিবের পর শরীর বন্ধন করেন, ফজর পর্যন্ত নিরাপদ রাখিবে। অতএব ফজরের পর এবং মাগরিবের পর যদি আমরা শরীর বন্ধন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি ২৪ ঘন্টায় শরীর হেফাজত রাখিবে। ৩য় নাম্বার বিষয় হচ্ছে আমরা কিভাবে শরীর বন্ধন করিব। তো যারা কোরআন শরীফ পড়তে পারি, তারা ৩৩ আয়াত অথবা মঞ্জিল পাঠ করে ২ হাতের মাঝে ফু দিয়ে সারা শরীর এভাবে মুছে দেব। এটা ফজরের পর করব আর মাগরিবের পর পালন করিব। অথবা সূরা ইয়াসিন ইখলাসের সহিত শরীর বন্ধনের নিয়ত করিয়া সূরা ইয়াসিন পাঠ করে ২ হাতের মাঝে ফু দিয়ে সারা শরীর মুছে দিবেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারি না, তারা সূরা ফাতিহা একবার পাঠ করিবেন। এরপর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে ২ হাতের মাঝে ফু দিয়ে সারা শরীর এভাবে মুছে দিবেন। আবার সূরা ফাতিহা একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ইখলাস একবার পাঠ করে ২ হাতে ফু দিয়ে সারা শরীর মুছে দিবেন। আবার সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এইভাবে ৩ বার সূরা পাঠ করবেন, ৩ বার ফু দিয়ে সারা শরীর মুছে দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীর আল্লাহ রাব্বুল আলামিন জাদু টুনা কুফরি কালাম জিনের আসর বদনজর থেকে হেফাজত রাখিবে।